আল্লাহর হাবিব যখন মদিনার ভিতরে প্রেসিডেন্ট হয়েছে, হুজুর বলেন এখানে ইহুদিরা বসবাস করবে, এখানে বৌদ্ধরা বসবাস করবে, এখানে মূর্তি পূজারকরা বসবাস করবে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। এখন হুজুর কি প্রেসিডেন্ট হইয়া ইহুদিদের গির্জার মধ্যে গেছে, খ্রিস্টানদের এই মঠের ভিতরে হুজুর গেছে, এই মন্দিরের ভিতরে আমার দয়াল নবীজি গেছে? আপনি ক্ষমতা পাইলে আপনার যাওয়া লাগবে। আপনি না একামতি দিন কায়েম করতে চান, আপনি না বলেন যে রাজনীতি করবেন খোলাফে রাশিদিনের রাজনীতি, কোন খলিফারা গেছে মূর্তি পূজার মধ্যে। অনেকে বলে যে ইব্রাহিমের বাপই তো মূর্তি পূজারক ছিল, পড়েন না নাউজুবিল্লাহ। আরবিতে আবুন শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয়, একাধিক অর্থ। এর মধ্যে দুইটা অর্থ হচ্ছে বাবা অর্থও ব্যবহৃত হয়, চাচা অর্থও ব্যবহৃত হয়। আপনি লুগাত খুলে দেখতে পারেন, কিংবা 4, 5 এর ক্লাস 1 এর বইয়ের ভিতরে আছে। আবুন শব্দের অর্থ বাবা চাচা, দুইটা অর্থে ব্যবহৃত হয়। ইব্রাহিমের বাবা তিনি তার পূর্বের ধর্মের অনুসারী ছিলেন, অর্থাৎ মুসলিম অনুসারী ছিলেন, পড়েন না সুবহানাল্লাহ। তিনি তার বাবার ইন্তেকালের পরে তার চাচার কাছে লালিত পালিত হয়। তার চাচা ছিল এই আজর, সে মূর্তি পূজা, মূর্তি বানাইতো। কি বানাইতো? তখনকার ব্যবসা জগতে সবচেয়ে বড় ব্যবসা ছিল মূর্তি বানানোর ব্যবসা। যে যত ভালো কারিগর ছিল তার তত বেশি উন্নতি ছিল, সে তত বড় টাকাওয়ালা ছিল। এখন আজর মূর্তি বানাইতো, ইব্রাহিমকে পাঠাইছে মূর্তি বিক্রি করার জন্য, বাজারে নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম তো তার ঘরে খায়, তার কাছে বড় হইতেছে। এখন ইব্রাহিম মূর্তি নিয়ে যাইবে। একদিন রাস্তার মধ্যে এমন হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম মূর্তি নিয়ে যাচ্ছে মাথার মধ্যে করে। এখন তার মাথার মধ্যে আসলো যে এই মূর্তিগুলাকে আমি মাথায় নেব। এই মূর্তি ইব্রাহিম মাথায় নিতে পারে? আমাদের মুসলমানরা বলে যে এমন জায়গার মধ্যে আসছি, মন্ত্রী হইলে নাকি মূর্তি পূজার ভিতরে যাওয়া লাগে। নাউজুবিল্লাহ করবেন না। এমপি হইলে নাকি মূর্তি পূজার ভিতরে যাওয়া লাগে। এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আপনি ধর্মীয় শাসন করেন। আল্লাহর হাবিব যখন মদিনার ভিতরে প্রেসিডেন্ট হয়েছে, হুজুর বলেন এখানে ইহুদিরা বসবাস করবে, এখানে বৌদ্ধরা বসবাস করবে, এখানে মূর্তি পূজারকরা বসবাস করবে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। এখন হুজুর কি প্রেসিডেন্ট হইয়া ইহুদিদের গির্জার মধ্যে গেছে, খ্রিস্টানদের এই মঠের ভিতরে হুজুর গেছে, এই মন্দিরের ভিতরে আমার দয়াল নবীজি গেছে? আপনি ক্ষমতা পাইলে আপনার যাওয়া লাগবে। আপনি না একামতি দিন কায়েম করতে চান, আপনি না বলেন যে রাজনীতি করবেন খোলাফে রাশিদিনের রাজনীতি, কোন খলিফারা গেছে মূর্তি পূজার মধ্যে? তাদের যুগে ছিল না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। তো আপনি কোন একামতি দিন নিয়ে বসে আছেন? আপনি কোন দিনের কথা মানুষকে ওয়াজ করতেছেন? আমার ভাইয়ারা, ইব্রাহিম যখন যাচ্ছে তখন মূর্তিগুলাকে নামায়া বলল যে তারা তো খোদা। তারা কি? তারা হচ্ছে খোদা। তারা কি? খোদা। তাই খোদাই আমাদেরকে পরিচালিত করে। আমরা আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো মন্দ সবকিছুর মালিক কে? টাকাওয়ালাকে টাকা দেয় কে? সম্পদওয়ালাকে সম্পদ দেয় কে? গরিবকে গরিবী হালাতে রাখছে কে? মূলত আসমান জমিন সবকিছুর আমার আপনার সবার মালিক কে? আল্লাহ। এখন তাদেরও তো সবকিছুর মালিক খোদা। এখন এই খোদা নিজেই চলতে পারে না, এই খোদা নিজেই নিজের ভালো মন্দ করতে পারে না। রাস্তার মধ্যে কি করছে? মূর্তিগুলার ইচ্ছা মতো চুবাইছে। একটার পায়ের ভিতরে বাঁধছে, একটার হাতের ভিতরে বাঁধছে। হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে বাজারের ভিতরে নিয়ে গেছে। এখন হ্যাঁচড়াইয়া নিলে মূর্তির কি অবস্থা ঠিক থাকবে? মূর্তির অবস্থা ঠিক নাই। একটার হাত নাই, একটার চোখ নাই, একটার পা নাই, একটার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষিপ্ত অবস্থায় আছে। এখন তার চাচা বাজারে যাওয়ার পরে বলতেছে মূর্তির এমন অবস্থা কেন? সে বলছে রাস্তার মধ্যে আমি যখন আসতেছিলাম তখন খোদা তাদের মধ্যে এমন ঝগড়া হয়েছে, তাদের মধ্যে এমন বাকবিতণ্ড হয়েছে, অমুকে বলতেছে আমি বড়, অমুকে বলতেছে আমি বড়, তারা মারামারি লাগছে, আমি থামাইতে পারি নাই। সে বলল যে খোদা কি মারামারি করতে পারে? যেই খোদা নিজেরাই নিজেদের কিছু করতে পারে না। দেখেন প্রসাদ এই আসলে, তাদের পূজা আসলে দেখেন ফলের দাম বেড়ে যায়, মূর্তিকে তারা ফল খাওয়ায়। আপনারা বলেন এখন পর্যন্ত শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ফল কি খাওয়া সম্ভব হবে তাদের দ্বারা? এটা কখনো সম্ভব? আল্লাহ বলেন একটা মাছি বানানোর ক্ষমতা আল্লাহ কাউকে দেন? এই বিজ্ঞানীরা এত কিছু বানাইছে, প্লেন বানাইছে, উড়োজাহাজ বানাইছে, রকেট বানাইছে, এই বোমা বানাইছে, অমুক তুমক বানাইছে, এখন পর্যন্ত একটা মশা মাছি বানাইতে পারছে? আল্লাহ বলে জীবন দেওয়ার ক্ষমতা আমি কাউকে দেই?